নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অভয়ের অনিদ্রা। অভয়ের সারা রাত্রি ঘুম হলো না। শত চেষ্টা করেও সে তার চক্ষু নিমীলিত করতে পারল না। সেই যে আচমকা কিসের যেন শব্দে তার ঘুম ভেঙে গেল, তারপর আর কিছুতেই সে ঘুমোতে পারল না। চোখ যেন তার ঠিকরে বের হবার উপক্রম হলো। বেশ শান্তিতে সে ঘুমোচ্ছিল, অকস্মাৎ কে যেন তার দ্বারে করাঘাত করে গেল। সেই শব্দে অভয়ের সুপ্ত চেতনা জেগে উঠল। অভয় ধীরে ধীরে তার শয্যার ওপরে উঠে বসল। ধীরে ধীরে ক্ষীণ প্রায় হ্যারিকেনটি উজ্জ্বল করে দিল। ধীরে ধীরে চারিদিকে সাবধানে চেয়ে দেখল, না, কোথাও এতটুকু অসামঞ্জস্য ঘটেনি। যেখানকার জিনিসটি যেমন ছিল তা ঠিক সেখানেই আছে, একটুকু নড়েনি। অভয় স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। ভয় তার নিশ্চয়ই অহেতুক। সে প্রথমে ভেবেছিল হয়তো ডাকাত পড়েছে, কিন্তু পরক্ষণেই স্মরণ হল এ কলকাতা, ডাকাত পড়বার সম্ভাবনা নেই আদৌ। তারপর মনে পড়ল হয়তো চোর পড়েছে। অনেকক্ষণ কান খাড়া করে রইল। চোরের আর কোনো সাড়া পাওয়া গেল না। তবে কিসের এই বিকট শব্দ? অভয় ভেবে ভেবে আকুল হল। মুহূর্তে তার পাশের শূন্য বিছানায় নজর পড়ল। 7 দিন আগে ওই শয্যা পূর্ণ ছিল। 7 দিন আগে তার এই গৃহ এমন মহাশূন্যতা প্রকট করে খাঁ খাঁ করত না। মনে পড়ল বেচারা বকুলের কথা, তার সহধর্মিনী, তার স্ত্রী, অগ্নিসাক্ষী করে যাকে গৃহলক্ষ্মী রূপে বরণ করে নিয়েছিল। 3 বছর পূর্বে এই শ্রাবণের এক শুভ লগ্নে বকুলকে সে স্বগোত্রের গণ্ডির মধ্যে টেনে এনেছিল। সেদিনও আকাশে এমনি করে পূর্ণিমার চাঁদ উঠেছিল। তখন তার মা ছিলেন। দিন বেশ সুখেই কাটছিল। তারপর একদা পরপার থেকে মার ডাক পড়ল। বকুল নিপুণ হাতে সংসারের হাল টেনে ধরল। অভয় তার পানে তন্ময় হয়ে চেয়ে রইল। মাতার অভাব বকুলকে দিয়ে পূরণ করা হলো। প্রথম প্রথম বকুলকে অবশ্যই বেগ পেতে হয়েছিল, কিন্তু অচিরেই সে অভ্যস্ত হয়ে গেল। সংসারের হিসাবপত্র থেকে আরম্ভ করে রান্না পর্যন্ত তাকে নিজের হাতে করতে হতো। কালক্রমে বকুল স্বামীর বিরাট বহু বিস্তৃত সংসারের সঙ্গে এমনভাবে জড়িত হয়ে গেল যে তার অভাব একদিনও সহ্য করা যেত না। বাপের বাড়ি যাবার ফুরসত সে পেত না। ভোর থেকে উঠে গভীর রাত্রি পর্যন্ত কর্মে তার বিশ্রাম ছিল না। কলের পুতুলের ন্যায় সে অক্লান্ত কর্ম করে যেত। একবেলা তার অসুখ করলে সংসার অচল প্রায় হয়ে যেত। ছেলে মেয়েদের পেট ভরে খাওয়া হতো না। অতিথি অভ্যাগত ফিরে যেত। খাদ্যদ্রব্য এমন অখাদ্য হতো যে কারো মুখে তোলবার রুচি হতো না। পাশের বাড়ির চাঁপা একদা মধ্যাহ্নে বেড়াতে এসেছিল। সে বকুলকে দেখে বলল, দিদির চেহারা কি বিশ্রী হয়ে গেল? বকুল বলল, হবে না ভাই, যা খাটুনি, তো খাটুনি একটু কম করতে পারো। বকুল মৃদু হাসল। তার মুখে প্রশান্তির ছায়াপাত হল। সে বলল, খাটুনি কম করব কি করে ভাই? নিজের সংসার, পর তো আর কেউ নয়। একটুকু বিশ্রামের ফুরসত নেই। হাত যদি জৌমামায় নিতে আসে তাহলে তাকে বলবো, একটু বসো, আমার এখনো অনেক কাজ বাকি। চাঁপা বলল, বালাই ষাট, ও কি অলক্ষণে কথা ভাই? বকুল বলল, আমার আবার লক্ষণ অলক্ষণ, আমি জমেরও অরুচি। এহেন বকুলকে পেয়ে
অভয়ের বিপর্যস্ত সংসারের মধ্যে বেশ একটা সুশৃঙ্খলা দেখা দিয়েছিল। শুধু তাই নয়, অভয় বকুলকে নিঃশব্দে চুপি চুপি নাকি ভালোবেসেও ফেলেছিল। কেননা যে অভয় বন্ধুদের ফেলে একদণ্ড কাটাতে পারত না, সেই কিনা বিবাহের পর সম্পূর্ণ বিপরীত প্রকৃতির হয়ে গেল। গৃহকেই সে যথাসর্বস্ব জেনে ফেলল। বন্ধুরা বিদ্রূপ করতে কসুর করেনি, বলল, বৌদি তোকে এমন করে তুক করে ফেলবে জানলে কখনো বিয়ে করতে দিতুম না। কেউ বলল, বৌদির দেওয়া খাবার টাবার দেখে খাস বাবা। কেউ বলল, কামরূপ কামিক্ষের ভেড়া হয়ে যাসনি যেন। অভয় কেবল হাসতে লাগল, কারো কথার সে জবাব দিল না। এমনি করে অভয়ের দিন কাটতে লাগলো। বন্ধুরা ধীরে ধীরে তার কাছ থেকে সরে সরে যেতে লাগলো। ধীরে ধীরে তাকে সকলে বিস্মৃত হলো। আপিসের ছুটি হলে সন্ধ্যায় বা রবিবারে কেউ তার বাড়ি আর তাস পাশা খেলতে আসতো না। তার বহুদিনের বৈঠকখানা অনাদৃত হয়ে পড়ে রইল। সন্ধ্যায় আলো জ্বলল না, বিকালে ঝাঁট পড়ল না। অভয় হাঁপ ছেড়ে বাঁচল। বকুল একদিন জিজ্ঞাসা করল, ওরা আর তাস খেলতে আসে না কেন? অভয় মুক্তির হাসি হাসতে হাসতে বলল, হ্যাঁ রে, অমন বিলাসিতা করবার সঙ্গতি আমার নেই। বকুল বলল, এতদিনের অভ্যেস। আরে অভ্যেস বলে তো সব কিছু করা যায় না। পয়সা চাই, চকচকে পয়সা। তাস চাই, আলো চাই, চা চাই, বিস্কুট চাই। পয়সা দিয়ে তো অমন বন্ধুত্ব কিনতে পারি না বকুল। পয়সা কোত্থেকে আসে সে কথা কি কোনোদিন চিন্তা করেছো একবার? কথা শেষে অভয় হা হা করে তার স্বভাবসুলভ ভঙ্গিতে হাসতে লাগল। বকুল বলল, আমার বিয়ের পর তার এমনি করে জবনিকাপাত করলে আমায় লোকে দুষবে, এটা জানো তো? অর্থাৎ? অর্থাৎ লোকে মনে করবে তাদের এই আনন্দ রুদ্ধ হয়েছে আমারই ষড়যন্ত্রে। অভয় আবার সেই রূপ সারা ঘরটি কাঁপিয়ে হাসতে লাগলো। তারপর বলল, ও দুষবে তো তোমায়, তা যত খুশি দোষ দিক, তুমি তো আর শুনতে পাচ্ছ না, তাতে আর কোনো ক্ষতি নেই। 2 মাস অভয়ের সঙ্গে ঘর করে বকুল বেশ বুঝেছিল যে তার স্বামীর হাত টানটা বেশি আছে। হাতের আঙুল নাকি তার ফাঁক হয় না। বিবাহের পর এই সুযোগে সে বন্ধু বান্ধবকে ফাঁকি দিয়ে বসল। সাবান স্নো কিনে দিতে বললে সে হেসে উড়িয়ে দিত। সেকালের দোহাই পেড়ে স্ত্রীকে আধুনিকতার বিশেষণে জর্জরিত করতে কুণ্ঠিত হতো না। সেই হারানো যুগের সোনার দিনের বর্মে নিজেকে আবৃত করে সে আত্মরক্ষা করত। বকুলের মুখে আর কোনো কথা সরত না। আর তার বলবারই বা কি থাকত? তখন তার সবেমাত্র বিবাহ হয়েছে। ধীরে ধীরে দীর্ঘ 3টি বৎসর কোন ফাঁকে কেটে গেছে তার হিসাব নেই। অকস্মাৎ একদিন বকুলের সামান্য অসুখের সামান্যভাবেই সূত্রপাত হল। বুধবার রাত্রি 2টোয় সে অভয়কে সহসা ডাকতে লাগল। অভয় জিজ্ঞাসা করল, ব্যাপার কি? বকুল বলল, আমার বড্ড শীত করছে, জানলা দরজা সব বন্ধ করে দাও, আমার ঘাড়ের ওপর লেপ দাও, গায়ের কাপড় দাও, তোষক দাও, গদি দাও, যা কিছু আছে সব দাও। অভয় লেপ দিল, গায়ের কাপড় দিল। বকুলের শীত তবুও তিলার্ধ কমল না। সে হিহি করে কাঁপতে লাগলো, চিৎকার করতে লাগলো, আরো দাও, আরো দাও। দেবার আর কিছুই অবশিষ্ট রইল না। তথাপি বকুল কাঁপতে লাগলো। অভয় তার কপালে হাত দিয়ে দেখল গা যেন পুড়ে যাচ্ছে। স্ত্রীর অবস্থা দেখে সে মাথায় হাত দিয়ে বসল। এখন এই গভীর রাত্রে সে কি করবে? করবার তার কি বা আছে? সে কি ডাক্তার ডাকবে? ডাক্তারের কথা স্মরণ হলে তার মনে শিহরণ জাগল। ডাক্তার কবিরাজ ডাকা তো বিলাসিতার নামান্তর। আর রাত্রে নাকি ডাক্তারের ডবল ভিজিট। না, এ সামান্য জ্বরে মানুষের কোনো ক্ষতি হয় না।
একবার ভাবল মাথায় আইস ব্যাগ দেবে বা কপালে জল পটি দেবে, কিন্তু কোথায় আইস ব্যাগ, কোথায় ওডিকলন। এদিকে বকুল চিৎকার করতে লাগলো, আমার মাথা ঝুলে গেল, পুড়ে গেল। অভয় বলল, বেশ তো ভালো মানুষ, খাওয়া দাওয়া করে শুলে হঠাৎ এমন কি বা অসুখ করলো বলো দেখি? এ নিশ্চয়ই ম্যালেরিয়া। আমি হলপ করে বলতে পারি এ ম্যালেরিয়া ছাড়া আর কিচ্ছু নয়। বকুল তখন গান জুড়ে দিয়েছে, অনর্গল এলোমেলো বকে চলেছে। সজনীকে পুচসি হয়ে যমুনার কুলে, শ্যাম কালো তার কালো মাথার চূড়া, তার মোহনবাসী। অভয় বিপদ গুনল। সারা রাত্রি স্ত্রীর মাথায় পাখার বাতাস করতে লাগলো। নিজের শরীরের ওপর দিয়ে যা কিছু করা যায় তা সে করতে প্রস্তুত, শুধু এই রাত্রে অযথা সে খামোকা পয়সা খরচ করতে পারবে না। পয়সা তার বুকের 32খানা হাড়ের সামিল। বকুল সারা রাত্রি হেসে কেঁদে গিয়ে চিৎকার করে কাটিয়ে দিল। জ্বর কমল না। ভোর হলে বাড়ির অন্যান্য লোকজন এসে হাজির হলো। যথাসময়ে পাড়ার একজন ডাক্তার ডেকে আনা হলো। ডাক্তার অনেকক্ষণ পরীক্ষা করে ভেবে চিনতে বলল, টাইফয়েড রোগ বড় শক্ত হয়ে দাঁড়িয়েছে, এখন রীতিমতো চিকিৎসার প্রয়োজন। অভয় প্রমাদ গুনল, বিপদ কি মানুষের এমনি করেই হয়? তার বড় ইচ্ছা হলো সে ডাক ছেড়ে চিৎকার করে কাঁদে, কিন্তু কাঁদল না, বরং স্ত্রীর চিকিৎসার জন্য জলের মতো না বলে কয়ে 10টি টাকা খরচ করে বসল। হিসাবের খাতায় খরচের অঙ্কটা হয়তো আরও বড় হবে, কিন্তু স্ত্রী তার ভাগ্যবতী, স্বামী সোহাগিনী, পতি পরম গুরুকে অযথা ব্যয়ের হাত থেকে নিষ্কৃতি দিল। পরের দিনই সে ইহজগতের মায়া কাটিয়ে গোলকধামে চলে গেল। কেউ তাকে বাধা দিতে পারল না। অভয় পত্নীশোকে ধূলিতলে আছড়ে পড়ল। সে আর্তকণ্ঠে বিনিয়ে বিনিয়ে রমণীর ন্যায় কাঁদতে লাগল। তার অত সাধের তাসের ঘর মরণের তীব্র আঘাতে ভেঙে চুরে লণ্ডভণ্ড হয়ে গেল। সে প্রতিরোধ করতে পারল না, কেবল তীব্র সুরে শোক প্রকাশ করে চলল। সেই সব পুরনো দিনের হারানো বন্ধুরা আজ বিপদ দেখে এসে জুটল। সেই হাবু, পটল, রমেন, ভূপেশ, বিপিন সকলেই একে একে দেখা দিল। দীর্ঘ 3 বছর যারা অভয়ের ছায়া পর্যন্ত মাড়াতো না, সকলে যার মুখ দেখলে অযাত্রা বলে ঘোষণা করত, অযথা হাঁড়ি ফাটবার আশঙ্কায় সারা দিন সচকিত থাকত, আজ সেই অভয়ের বিপদে আর তারা বেচারার হাত দিয়ে জল গলে না বলে দূরে সরে রইল না। অভয় তাদের দেখে যেন হাতে স্বর্গ পেল। তারা অভয়ের কান্না দেখে নিজেরাই কেঁদে ফেলল। তারা জানে অভয় তার স্ত্রীকে কি দারুণ ভালোবাসে, স্ত্রীর অভাবে তার জীবন কেমন বিষময় হয়ে যাবে। অগত্যা তারা তাকে সান্ত্বনা দিতে লাগল। সন্ধ্যায় শবদাহ শেষ করে সকলে গৃহে ফিরল। সত্যই নাকি অভয় তার স্ত্রীকে নিবিড়ভাবে ভালোবাসত। সে ভালোবাসায় নাকি এতটুকু গলদ ছিল না। উঠতে বসতে সব সময় সে বকুল বকুল বলে অস্থির হতো। বকুল হেসে বলতো, আমি মূলে তুমি কি করবে বলো দেখি? শুভ্র তাজমহল। বকুল হাসি মুখেই বলতো, ওগো, তোমার দুটি পায়ে পড়ি, অত খরচ তুমি করো না। অভয় বলতো, পয়সা করি তো সবই তোমার, তোমার পয়সা তোমার জন্য খরচ করব, তাতে পায়ে পড়ে বাহাদুরি কেনবার কি এমন আছে? বেশ, মানলুম, সমস্ত পয়সা করি আমার। আমার কলকাতা শহরে 14খানা বাড়ি, তার মাসিক 800 টাকা ভাড়া। এখন আপাতত দয়া করে আমার জন্য একখানা লালাবাই সাবান এনে দাও দেখি। অভয় তার স্ত্রীকে প্রবোধ দিল, আরে পাগল নাকি, ফেনা করে 4.5 আনা পয়সা জলে দেবে? না, ও বিলাসিতা আমাদের এখানে চলবে না। সেই স্ত্রীর মৃত্যুশোকে মুহ্যমান হয়ে অভয় 6 দিন 6 রাত্রি আহার নিদ্রা ত্যাগ করল।
বন্ধুরা সকলে বিপদ গুনল। এই নিদারুণ শোকাবেগের হাত থেকে কি করে তাকে রক্ষা করবে? সকলে সান্ত্বনা দেবার চেষ্টা করল। প্রিয়জনের মৃত্যুজনিত বিরহে কাতর মানুষটিকে সেই বহুশ্রুত দার্শনিক মতবাদ দিয়ে বোঝাবার হাস্যকর প্রচেষ্টা। সেই মানুষ মরণশীল, মৃত ব্যক্তির জন্য শোক প্রকাশ করা নাকি দুর্বলতার লক্ষণ, রাজর্ষি জনকের নির্লিপ্ততার দৃষ্টান্ত, সরিষা আনবার জন্য বুদ্ধের উপদেশ, যুধিষ্ঠিরের প্রতি ধর্মরাজ বকের প্রশ্ন ইত্যাদি ইত্যাদি নানাবিধ কথায় তাকে ভোলাতে চেষ্টা করল। অভয় তবুও প্রথমটা ভোলেনি। 6 দিন 6 রাত্রির পরে আজ সবে সে পত্নীশোক কিঞ্চিত বিস্মৃত হয়ে সামান্য ঘুমিয়েছে। এহেন সময় সেই বিকট শব্দ হল। অভয় একদৃষ্টে বকুলের শূন্য শয্যার পানে চেয়ে রইল। বুকখানার ভেতর হু হু করে উঠল। ডাকাত নয়, তবে চোর হলে হতে পারে, কিন্তু চোর বলেও তো বোধ হচ্ছে না। তবে কিসের শব্দ? অভয় দরজার একটি গর্ত দিয়ে দেখল ফুটফুটে জ্যোৎস্না, আকাশের মাঝে উজ্জ্বল চাঁদ, সাদা দীপ্তিময়ী তারকারাশি। অভয় বিছানায় এসে ঝুপ করে বসে পড়ল। কিসের এ শব্দ? আচমকা মনে পড়ল হয়তো তার মৃত স্ত্রীর কীর্তি। হয়তো বেচারি এ জগতের মায়াপাশ ছিন্ন করেও স্বামীকে ভুলতে পারেনি। তাই কি নিঃশব্দ রাত্রে স্বামীর সঙ্গে দেখা করতে এসেছে? তৎক্ষণাৎ ভয়ে তার গা ডোল দিয়ে শিউরে উঠল। না, স্ত্রীর এই উৎকট ভালোবাসা সে কিছুতেই গ্রহণ করতে পারবে না। ক্রমে ক্রমে তার সমস্ত চেতনা লোপ পেতে লাগল। বকুলের শূন্য শয্যার পানে চাইবার সাহস আর তার হল না। সমস্ত শোক, দুঃখ, বেদনা ভয় ও ভাবনায় রূপান্তরিত হল। সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে শয্যার উপর অবশভাবে বসে রইল। কি সে করবে? চিৎকার করবে না জ্ঞান হারিয়ে ফেলবে? ভেবে সে কুল কিনারা পেল না। সে ছেলেবেলায় কত ভৌতিক কাহিনী পড়েছে, আজ কেমন যেন সেই সব নানা ভৌতিক ব্যাপার জীবন্ত হয়ে উঠল। সে বন্ধ জানলা দরজার পানে সচকিত চিত্তে একদৃষ্টে চেয়ে রইল। কে জানে কোন মুহূর্তে দমকা বাতাসে জানলা দরজাগুলি হুড়মুড় করে খুলে যায়। অকস্মাৎ আবার সেই পূর্বের ন্যায় দ্বারের শব্দ হল। বাইরে থেকে মানুষে যেন দ্বার ঠেলছে। অভয় ছুটে দ্বার প্রান্তে গিয়ে সেই ফুটো দিয়ে বাইরে তাকালো। কিন্তু আশ্চর্য, স্থূল দৃষ্টিতে দেখল একটি হৃষ্টপুষ্ট ভিটামিনের মাপকাঠির চিহ্নস্বরূপ পাঞ্জাবি ইঁদুর হনহন করে তার রুদ্ধ দ্বারে মাথা খুঁড়ে পালালো। বিপুল বিস্ময়ে অভয়ের মুখে কোনো কথা সরল না, কেবল তৃপ্তির ও প্রশান্তির হাসি খেলে গেল। যা হোক, যদি ডাকাতি পড়ত বা চোরি আসত। কতদিন থেকে সে ভেবেছে গয়না পত্র পয়সা করি অন্যত্র সাবধানে রেখে দেবে, কিন্তু ফুরসত পায়নি। তাই আজ গুপ্ত স্থান থেকে চাবি বের করে সিন্দুক খুলে দেখবে তার সবকিছু মজুত আছে কিনা। ধীরে ধীরে সে সিন্দুক খুলে ফর্দ মিলিয়ে তার সম্পত্তি দেখতে লাগলো। ফর্দ মেলাতে মেলাতে তার তৃষ্ণা পেয়ে গেল। ভাবল বকুলকে জগ আনতে বলে, হয়তো বলতেও তাকে, যদি না তৎক্ষণাৎ মনে পড়ে যেত তার মৃত্যুর কথা। না, একটা চাকর ও একটা ঝি না রাখলে চলবে না। বকুল এসে পর্যন্ত সে তাদের বিদায় করেছিল, কিন্তু আজ তো তাদের না হলে অভয়ের আদৌ চলে না। কম করেও খাওয়া পড়া বাদে তাদের জন্য অভয়কে মাসে অন্তত 10টা টাকা ব্যয় করতে হবে। বছরের শেষে সেই 10টা টাকা আবার 120 টাকায় পরিণত হবে। বাৎসরিক মোটা অঙ্কটা দেখে সে শিউরে উঠল। যথাসময় রাত্রি 2টো বাজল। অভয় তখন বাক্স হাতড়াচ্ছে। তার চুল উস্কো খুস্কো হয়ে গেছে, চোখ যেন ঠিকরে পড়বার উপক্রম হয়েছে। ঘন ঘন অস্বস্তির নিঃশ্বাস পড়ছে। গভীর রাত্রেই সে স্ত্রীর শূন্য শয্যায় এসে আছড়ে পড়ল। আবার সে বিনিয়ে বিনিয়ে চাপা কণ্ঠে কাঁদতে লাগল।
দেওয়ালে টাঙানো স্ত্রীর ফটোখানার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল। ফটো দেখে বকুলকে চেনা মুশকিল কোন মান্ধাতার আমলে ওইখানে তোলা হয়েছিল। তারপর ফটো তোলবার প্রয়োজন বা সদিচ্ছা আর তার হয়নি। 2-3টে করে রাত্রি ধীরে ধীরে কেটে যেতে লাগলো। অভয়ের চোখে তখনও ঘুম নেই। তখনও সে তার দীর্ঘ চুলের মধ্যে অঙ্গুলি চালনা করে কি যেন আকাশ পাতাল ভাবতে লাগলো। হয়তো সে পত্নী শোকে বিবশ হয়ে গেছে। শয্যা থেকে উঠে অভয় ঘরময় পায়চারি করতে লাগলো। খোলা জানলা দিয়ে বাইরে আকাশের পানে অনিমেষে চেয়ে রইল। চাঁদ অনেকটা হেলে পড়েছে, তারায় তারায় আকাশ ছেয়ে গেছে। তার বুকের ভেতর সহসা হু হু করে উঠল। কয়েক বিন্দু অশ্রু তার গণ্ড বেয়ে ঝরে পড়ল। কিছুতেই সে ঘুমোতে পারল না। ঘুম দূরের কথা, সে তার বিছানায় শুতেই পারল না। শয্যা তাকে কাঁটার মতো বিঁধতে লাগল। একবার ভাবল যে লোটা কম্বল নিয়ে যেখানে দুচোখ যায় সেখানে চলে যাবে। আর সে সংসার করতে পারে না। সে হয়তো পাগল হয়ে যাবে। পাগল হবার তার বাকি বা কি আছে? বিপদ যখন আসে তখন সে তো আর একা একা চুপি চুপি আসে না। এমন করে অঘটন ঘটলে সে কি করে বাঁচবে? আজ সে যে শোক পেয়েছে তার কাছে তার মৃত্যুজনিত শোক সম্পূর্ণ তুচ্ছ। স্ত্রীর শোক সে ভুলতে পারে, কিন্তু এ শোক তো সে কখনো কোনো কালে ভুলতে পারবে না। গত 6 দিন 6 রাত্রি এই দারুণ উদ্বেগে কাটিয়েছে। যতটা স্ত্রীর বিরহে না হোক তার বেশি ওই বছরে 120 টাকা খরচের ভয়। সেই ভয়েই তার 6 দিন 6 রাত্রি ঘুম হয়নি। বকুল ছিল সংসারে নিতান্ত প্রয়োজনীয়। তার মৃত্যুতে সংসার একেবারে বিপর্যস্ত হয়ে গেছে। কি দিয়ে অভয় সে সংসারকে সুশৃঙ্খলার মধ্যে আনবে? ভেবে ভেবে অভয় আজ 6 দিন ধরে হদিশ পায়নি। স্ত্রী মানুষের মরে, অভয়ের তাতে তত দুঃখ নেই। কিন্তু ওই যে কথা আছে, ভাগ্যবানের বউ মরে, অভাগার ঘোড়া মরে। তবে স্ত্রীর মৃত্যুর পর অভয় ভাগ্যবান হলো কই? স্ত্রীর মৃত্যুতে তার আদৌ দুঃখ নেই। সে তার স্ত্রীর গহনার বাক্সটি আবার ফর্দ মিলিয়ে দেখল। না, সে জিনিসটি নেই। অভয়ের চোখ দিয়ে হু হু করে জল পড়তে লাগলো। মানুষ মানুষকে কি এমন করেই ফাঁকি দেয়? লোকসানের পর এমন করে লোকসান হলে সে কি করে সহ্য করবে? না, এই লোকসান সয়ে সে কখনো সংসারের মধ্যে পড়ে থাকবে না। গহনার বাক্সটির পানে সে সেন দৃষ্টিতে চেয়ে রইল। স্ত্রীর ব্যবহৃত গহনার মধ্যে সবকিছুই আছে। সবকিছুই সে নিপুণ হাতে মৃত বকুলের গা থেকে খুলে নিয়েছে। কাশি থেকে তার ছোট বোন সেই যে কারুকার্য খচিত কাঁচের চুড়ি 4 গাছি পাঠিয়েছিল, সেগুলিও সে সযত্নে খুলে রেখেছে। সব তুলেছে, কিন্তু ভুল করেছে বকুলের কানের ফুল দুটি খুলতে। 1 আনা সোনা দিয়ে সে দুটি সে গড়িয়েছিল। চুলের আড়ালে আত্মগোপন করে সে দুটি শবদেহের সঙ্গে গিয়ে চিতায় ভস্মীভূত হয়েছে। সেই কারণে অভয়ের আজ সারা রাত্রি ঘুম হল না। স্ত্রীর মৃত্যু সে সহ্য করতে পারে, কিন্তু এই লোকসানের আঘাত সে ভুলবে কেমন করে? যতবার সে ঘুমোতে যায় ততবারই ওই ফুল দুটির হিংস্র উজ্জ্বলতা যেন ধক ধক করে জ্বলে ওঠে মাথায়। আর অভয় কিছুতেই ঘুমোতে পারে না। সারা রাত্রি সে জেগে বসে রইল। সারা রাত্রি সে কেঁদে কেঁদে আকুল হল। স্ত্রীর মৃত্যুতে কেন সে ভাগ্যবান হল না?